বন্টননামা দলিল করার ক্ষেত্রে যদি সকল ওয়ারিশ একত্রে রাজি না থাকে, অর্থাৎ আপনার বন্টননামা দলিলে কিন্তু আপনাদের যে ভাই বোন যারা আছেন সকলের একত্রিতভাবে স্বাক্ষর করতে হবে। একটা দলিলের ভিতরে কে কোন জায়গা দিয়ে নিচ্ছেন সেই জায়গাতে স্বাক্ষর করে নিতে হবে। এখন এখানে সকল ওয়ারিশের সম্মতি থাকাটা প্রয়োজন। সকল ওয়ারিশ যদি একত্রে না হয় তাহলে কিন্তু বন্টননামা দলিলটা করা যাচ্ছে না। তো সেক্ষেত্রে যদি আপনার কোনো ওয়ারিশ বা উত্তরাধিকার যদি সে যদি বন্টনামা করতে সেখানে স্বাক্ষর দিতে যদি রাজি না থাকে, বা ধরেন ভাই করতে চাচ্ছে যে বন্টনামা করে তার জমিটুকু আলাদাভাবে খারিজ করে নেবে বা তার জমিটুকু আলাদাভাবে বিক্রি করবে, বা যা কিছু করার ব্যাংকে দিবে, এরকম কিছু করতে চাচ্ছে, কিন্তু বন্টনামাটা করার জন্য তার যে সাথের ভাইয়েরা আছে, তার সহোদর ভাই বা তার বোনেরা যারা আছে, তারা এটাতে আসতে চাচ্ছে না, অর্থাৎ বন্টনামা করতে তারা রাজি হচ্ছে না, বা তারা চাচ্ছে না যে জমিটা ভাগ বাটোয়ারা বন্টন হোক। তো সেক্ষেত্রে আপনি কি করবেন? সেক্ষেত্রে আপনি দেওয়ানি আদালতে বন্টনামা মামলা করতে পারেন। যেহেতু আপনার বিষয়টা পারিবারিকভাবে সমাধান হচ্ছে না, তারা বন্টনামা দলিল করতে চাচ্ছে না, রাজি হচ্ছে না, সেক্ষেত্রে আপনি দেওয়ানি আদালতে এই বাটোয়ারা বা বন্টনামার মামলা করলে সেই মামলার মাধ্যমে আপনি আপনার জমিটুকু বন্টনামা করে আপনি সেটা খারিজ করতে পারবেন, সবকিছু করতে পারবেন। অর্থাৎ আপনার আদালতের দ্বারস্থ হতে হবে, যেটা পারিবারিকভাবে সমাধান হচ্ছে না সেটা দেওয়ানি আদালতে বন্টনামা মামলা করলেই সেখান থেকে নিষ্পত্তি হবে। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন।